তোমরা যারা স্পেশাল এক্সিকিউটিভের ক্যান্ডিডেট রয়েছে, কিছু প্রশ্ন রয়েছে যেগুলি আজকে এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করব। প্রথমত, তোমাদের 100 মার্কের মধ্যে কত মার্ক পেতে হবে। এরপর মেডিকেল ফিটনেসের ক্ষেত্রেও কিছু কনফিউশন রয়েছে, তার পাশাপাশি কোনগুলি ডকুমেন্টসে অ্যাটেস্টেড করা থাকতে হবে এবং তোমাদের সিলেকশন প্রসেস লিখিত না ভাইবা, এই বিষয়ে কিছু কনফিউশন রয়েছে। সবগুলো এভরিথিং নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। আর তোমাদের জন্য গুড নিউজ, স্পেশাল এক্সিকিউটিভের সাজেশন তৈরি করার কথা ছিল, সেটা তৈরি হয়ে গিয়েছে। একদম কমপ্লিট প্যাকেজ, সিলেবাস ওয়াইজ, পুরোপুরি সিলেবাস ভিত্তিক, ডিপার্টমেন্টাল কোয়েশন, পুলিশ সংক্রান্ত কোয়েশন, তার পাশাপাশি ত্রিপুরা জিকে, স্ট্যাটিক জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু পেয়ে যাবে। যাদের নোটস প্রয়োজন হয় এই নম্বরে হোয়াটসঅ্যাপ করুন 6033359067। আর আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, তাই তোমরা ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ওয়াচ করবে। আর এমনই ইনফরমেটিভ স্পেশাল এক্সিকিউটিভ এবং অন্যান্য বিষয়ে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখবে। চলো এবার শুরু করি। গতকাল আমি দেখিয়েছি যে এডমিট প্রকাশ করা হয়েছে এবং সেখানে বলেছিলাম যে এই যে 6টি, 1 2 3 4 5 6, এই 6টি ডকুমেন্ট তোমাদের অরিজিনাল কপি নিয়ে যেতে হবে এবং অ্যাটেস্টেড কপি অবশ্যই নিয়ে যেতে হবে। এবং ওই অ্যাটেস্টেড কপি তোমাদের যে কোনো নিয়ার বাই গ্যাজেটেড অফিসারকে দিয়ে করিয়ে নিতে হবে, সেলফ অ্যাটেস্টেড হবে না। এখন তোমাদের প্রশ্ন হলো, তোমাদেরকে 100 মার্কের পরীক্ষার মধ্যে কত পেলে তোমরা পাস হবে। দেখো, এখনো পর্যন্ত ত্রিপুরা পুলিশ থেকে যে অফিসিয়াল নোটিফিকেশনগুলো এসেছে, সেখানে কোনো রকম পাসিং মার্ক এখনো পর্যন্ত উল্লেখ করা হয়নি। সেটা সম্ভবত তোমাদের ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হওয়ার পর জানিয়ে দেওয়া হবে এবং এটা বিশেষত কাট অফের উপর নির্ভর করবে। তাই তোমরা ভালো করে প্রিপারেশন করবে। 2 নম্বরও হলো মেডিকেল ফিটনেস সার্টিফিকেট। দেখো, তোমরা যারা আগে ফর্ম জমা দিয়েছিলে, তুমি আমি সবাই জানি যে তখন মেডিকেল সার্টিফিকেট জমা দিতে হয়েছিল, কিন্তু এখন যখন তুমি ইন্টারভিউতে যাবে তখন এই মেডিকেল ফিটনেস সার্টিফিকেটটি সঙ্গে করে নিয়ে যেতে হবে। আগেরটি নয়, নতুন আপডেট, নতুন বর্তমান যে ফিটনেস সার্টিফিকেটটি আছে সেটি নিয়ে যেতে হবে। কারণ 2022-এ মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছিলে, আজকে 1 বছরেও বেশি হয়েছে। এখন তোমরা ফিটনেস ভালো থাকতে পারে বা খারাপও থাকতে পারে, সেই জন্য এখন তোমার বর্তমান ফিটনেস সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন হবে। তোমরা অবশ্যই সার্টিফিকেটটি সঙ্গে করে নিয়ে যাবে। এখন প্রশ্ন হলো, তোমাদের ইন্টারভিউর প্রসেস কি রয়েছে। তোমাদের প্রথম টপিকটা দেখিয়ে দিই। 1 নম্বর, পুলিশকে করার জন্য সহায়তা করার জন্য অভিযোজন। 2 3 4, এই টপিকগুলি তোমরা ভালো করে ফলো করবে এবং তার পাশাপাশি কিছু ত্রিপুরার জিকে, যেমন জেলার নাম, সাব ডিভিশনের নাম, কয়টি পুলিশ থানা, তোমার পুলিশ থানার ওসি নাম কি, জেলার এসপির নাম কি, এসডিপিও কে রয়েছে, তোমার জেলায় কয়টি সাব ডিভিশন রয়েছে, জেলা শাসকের নাম কি, তোমার বিধানসভার কেন্দ্রের নাম কি, তোমার এমএলএ নাম কি, এরপর তোমার সাব ডিভিশনের এরিয়াতে কতগুলো ব্লক রয়েছে, পিএস কতগুলো, এরপর গ্রাম পঞ্চায়েত, এই ধরনের প্রশ্ন করতে পারে। আর তোমরা এটা ভেবে কনফার্ম করে নেবেন না যে এখন থেকে সবগুলো প্রশ্ন আসবে। তোমরা নিজে কিছু অভিজ্ঞতা নিয়ে প্রিপারেশন করবে, ঠিক আছে। ত্রিপুরা সংক্রান্ত জেনারেল নলেজ, ত্রিপুরা রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, রিসেন্টলি যা হয়েছে সব কিছু নিয়ে, এই ধরনের কিছু মেন টপিক নিয়ে তোমরা ফলো করবে এবং আমি এই বিষয় নিয়ে কালকে থেকে ক্লাস শুরু করব। তোমরা অবশ্যই দেখবে এবং ক্লাসগুলি পিডিএফ গ্রুপে দিয়ে দেব, নিচে ডেসক্রিপশনে লিংক রয়েছে, এখন থেকে জয়েন করে নাও। এবং এই যে 4টি টপিক রয়েছে, এই টপিকগুলো থেকেও আমি ক্লাস করব এবং ত্রিপুরা জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও ক্লাস করব। তোমরা ফলো করতে পারো। এবং তোমাদের প্রথম থেকেই অনেক অনেক বলেছে যে লিখিত পরীক্ষা হবে এমন কিছু, কিন্তু আজকে এটি ক্লিয়ার হলো যে এটা ভাইবা ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আর তোমাদের ইন্টারভিউ 29 তারিখ থেকে শুরু হচ্ছে, প্রত্যেক দিনই তোমাদের ইন্টারভিউ রয়েছে।
তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।